হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে ভাবলাম যে জন্মাষ্টমীতে আমি কীভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করেছিলাম তার একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো সেটাই শেয়ার করি। তো আমি আজকে প্রথমবার ব্লগিং করতে চলেছি, তো ব্লগিংয়ের ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো ভাবলাম বাড়িতে ছোট্ট করে, যখন ছোট্ট করে না মানে নর্মালভাবে জন্মাষ্টমী সেলিব্রেট আমি করি, তো জন্মাষ্টমী যখন সেলিব্রেট করি সেখানে তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করবো, কারণ তোমাদের সাথে ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। তো আগের জন্মাষ্টমীর ভিডিওগুলো তোমাদের বলেছিলাম শেয়ার করবো, বাট এই বছর আমি কীভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করি এবং কি করি কি না করি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে সম্পূর্ণ ব্লগের মাধ্যমে তোমাদের সাথে জন্মাষ্টমীর সেই সুন্দর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগতে পারে, কারণ প্রথমবার তো কেমন হবে আমি একদমই জানি না, খারাপও হতে পারে ভালোও হতে পারে। যাই হোক, দেখো, আশা করছি ভালো লাগবে। তখন বাজে রাত্রির 12টা। ঠিক 12টার সময় প্রত্যেক বছর আমি কেক কাটার মাধ্যমে গোপালের জন্মদিনটা প্রথম শুরু করি, কিন্তু প্রত্যেক বছরই নিজের হাতে কেক বানাই, বাট এবছর নিজের হাতে কেক বানাইনি। তো আমি মালপোয়া কিনে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এই মালপোয়াটা কাট করার মাধ্যমে সেলিব্রেট করব। তো ঠিক যখন 12টা বাজলো, যেমন করে সবার প্রত্যেকের বার্থডে যেমন সেলিব্রেট করি কেক কাটে, তেমনি গোপালের বার্থডেও ঠিক রাত্রির 12টা বাজার সময় কেক কাটার মাধ্যমে আমাদের প্রথম ধাপে বলতে গেলে বার্থডে সেলিব্রেশন হলো। তো ওয়েট করে থাকি কখন 12টা বাজবে, ওকেও জাগিয়ে রাখি। ঠিক 12টা বাজলে ও নিজের হাতে কেক কাটবে এবং ছোট্ট করে আমরা সেই রাতটাকে সেলিব্রেট করব। তারপর তো পরের সকালবেলার, দুপুরবেলার বা সন্ধেবেলার আয়োজন তো আছেই। তো রাত্রিবেলাটা এইভাবেই সেলিব্রেট করি আমরা। জন্মাষ্টমীর দিনটা যেমন আমাদের কাছে স্পেশাল হয়, তেমনি আমার ছোট্ট গোপু সোনাটার কাছে খুব স্পেশাল হয়। তো সেদিনকেই ভালো মতো সকাল সকাল উঠিয়ে দেওয়ার পর ভালো করে চন্দন দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে দিই। তো প্রথমে আমি ভালো করে চন্দন বেটে নিয়েছিলাম, সেটা ভালো করে পুরো শরীরে মাখিয়ে নিয়েছিলাম। তারপর গোলাপ জল আর নর্মাল জল দিয়ে মিক্সড করে তারপর চান করিয়েছিলাম। তো এরকম চানেই মাঝে মধ্যেই করাই, শুধু জন্মাষ্টমী স্পেশাল এরকম ব্যাপার না। তো সকালটা আমি নর্মালি ওই পঞ্চামৃত তো স্নান করাইনি, নর্মালি ওই চন্দন মাখিয়ে তারপর গোলাপ জল আর জল মিশিয়ে স্নানটা করিয়েছিলাম। তারপর রেডি করেছিলাম হচ্ছে ফুলের সাজ। তো এবারে আমার খুব ইচ্ছা ছিল যে গোপালকে নর্মাল একদম সিম্পল সকালবেলা সাজাই, তো সিম্পল সাজের সাথে একটু ফুলের সাজও থাকবে। তো চলো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ আমি একটা ধুতি কিনেছিলাম, ধুতি তার সাথে একটা ওড়না টাইপের দিয়েছিল, যেটা আমি সকাল সকাল ওকে পরিয়ে দিয়েছি। আর নর্মাল এগুলোকে বেলি ফুল বলছিল এখানে। তো বেলি ফুল দিয়ে গলায়, হাতে, পায়ে, মাথায় একটা বেশ ফুলের সাজ যেমন হয় সেরকম সাজ বানিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে সকালের খাবার, আমি ভোগ বানিয়েছি যেটা ও সকালবেলা খাবে। তো ছিল হচ্ছে অনেক রকমই খাবারের মধ্যে ছিল লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম আর 4 রকমের মিষ্টি। তো এইগুলোই নর্মালভাবে সকালের যে খাবার, সেই সকালের খাবার হিসেবে এটা দিয়েছিলাম। তাছাড়াও একদম ঘুম থেকে যখন উঠলো, ঘুম থেকে ওঠানোর পর যে খাবারটা দিয়েছিলাম হচ্ছে মিষ্টি ফল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মিষ্টি ফল দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম এই মাখনটা, সাদা মাখন স্পেশালি ওর জন্য দোকান থেকে আনা, ভেবেছিলাম বানাবো কিন্তু আর বানানো হয়নি। তো সকালবেলা চান টান করেই প্রথমে আমি বসিয়ে দিই। প্রথমবারেই সকালবেলাই বলতে গেলে অনেক কিছু খাবার বানানো হয়, কিন্তু এবারে শুধুমাত্র ফল আর মিষ্টি দেওয়া হয়েছিল, কারণ রাত্রির 12টার সময় সেলিব্রেটের পর একটু ভেবেছিলাম যে দেরি করেই উঠবো, কারণ সকাল সকাল উঠিয়ে দেওয়াটা খুব খারাপ ব্যাপার। তো এই সকালবেলা উঠে ওই 12:30 1টা নাগাদ করে সকালের খাবারটা দিচ্ছিলাম, একটু দেরি হয়ে গেছিলো এবারে। তো এই দুপুরবেলা সকালবেলা যে খাবারটা দিয়েছিলাম, কারণ আবার তারপর ভোগ দেওয়ার ব্যাপার তো ছিল, এই ছিল তার ফল, 3 রকম ফল কেটে দিয়েছিলাম, তার সাথে 2 রকম মিষ্টি দিয়েছিলাম। এটাই ছিল সকালবেলা ওর খাবার। আর দুপুরবেলা তো দেখালামই তোমাদেরকে। রোজকার খাবার কি, খাবারই বলতে গেলে আমি গোপালকে নিজের হাতে খাইয়ে দিই, আর তাই জন্য জন্মাষ্টমী স্পেশাল, সেদিনকে তো নিজের হাতেই খাওয়াবো। তো যতই খাবার থাকুক, অনেক খাবার হলেও আমি প্রত্যেকটা খাবার ওকে ধরে ধরে সময় নিয়ে নিজের হাতে খাইয়ে দিই। তো সকালবেলার খাবারটা যেমন খাইয়ে দিয়েছিলাম, তো এটা হচ্ছে দুপুরবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরবেলাও আমি যে লুচি বানিয়ে আনা হয়েছিল, লুচি, আলুর দম, বেগুন সব কিছু দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর এইসব সকালবেলা খাবার দাবার তৈরি করার পর আমাদের প্রিপারেশন শুরু হবে এবার রাত্রির বেলা। তো বিকেলবেলা ওর জন্য ছিল হচ্ছে 56 ভোগ। তো 56 ভোগের মধ্যে কী কী আয়োজন করেছিলাম, এবার রান্নার পরিমাণটা কমই রেখেছিলাম, বাট কী কী আয়োজন করেছিলাম চলো এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি 56 ভোগের মধ্যে আমার গোপাল সোনার জন্য কী কী বানিয়েছিলাম। দুপুরবেলা গোপালকে খাইয়ে তারপর নিজে ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমি লেগে পড়ি হচ্ছে বিকেলে যে 56 ভোগ, সেই 56 ভোগ রান্না করার জন্য। এখানে পুরোটাই বলতে গেলে আমার সাথে সাথে আমার মা হেল্প করে। মানে
অনেকটাই পরিমাণ মা হেল্প করে, রান্নাগুলো শুধু আমি করি, কাটা বাটা যত কিছু যা আছে সবই মাই করে ফেলে। তো দুজন মিলে এই 56 ভোগের আয়োজনটা করি, কারণ প্রত্যেক বছরই 56 ভোগ মানে প্রচুর রান্নাবান্নার ব্যাপার থাকে। এইবারের পরিমাণটা অনেকটা কম, কিন্তু প্রত্যেকবারে প্রচুর আইটেম রান্না করা হয়, প্রচুর চিন্তাভাবনা করা হয়, তো অনেক রকমই প্ল্যানিং থাকে। তো আর জন্মাষ্টমীর মধ্যে আমার সব থেকে যে পছন্দের যে জিনিসটা সেটা পঞ্চামৃত স্নান। তো পঞ্চামৃত স্নানটা আমি জানি না কেন আমার এত ভালো লাগে। প্রত্যেক জন্মাষ্টমীতে আর যেদিকে ওর বার্থডে অর্থাৎ 21শে ডিসেম্বর ওর জন্মদিন, যেদিকে আমাদের বাড়িতে গোপাল প্রথম এসেছিলো, তো সেই দুটো দিনে আমি খুব ভালো করে সেলিব্রেট করি। আর সেই দুটো দিনই ওকে পঞ্চামৃত স্নান করানো হয়। তো বেশ ভালো লাগে পঞ্চামৃত স্নান করানোর জন্য। তো প্রত্যেকবারই কাউকে না কাউকে দিয়ে করে, কোনোবার আমি করাই, কোনোবার আমার মা, কোনোবার বাবা, কোনোবার আমার বর, মানে এরা মিলেই করে। পঞ্চামৃত স্নান করানোর পর একটা নতুন রুমাল দেওয়া হয়, সেই রুমালটা দিয়ে ভালো করে, এটা ওর কাছে টাওয়েলই বলা যেতে পারে, রুমাল দিয়ে ভালো করে ওকে প্রথমে মানে জলগুলো মুছে, পঞ্চামৃত যে ঘি ফি সেগুলোকে ভালো করে মুছে নিয়ে তারপর নতুন বস্ত্র পরানো হয়। তো অনেক সময় হয় যে মা নিজের হাতে বস্ত্র বানায় ওর জন্য। তো এইবারে মা নিজের হাতে বানায়নি, এটা বাজার থেকেই কেনা বস্ত্র, কিন্তু ওকে মানে সবসময় লাইট ওয়েটেড এবারে ভাবা হলো যে মানে বস্ত্র পরানো হবে, কারণ প্রচণ্ড হেভি বস্ত্র প্রত্যেক বছরই পরে, কিন্তু এইবারে প্ল্যানিংটা ছিল প্রচণ্ড লাইট ওয়েটেড হবে, মানে যাতে ও খুব আরামলি অনেকক্ষণ যাতে মানে এই বস্ত্রটা নিয়ে থাকতে পারে, কারণ বিকেলেই পুজো দিয়ে দিয়েছিলাম। তো যাতে রাত অবধি, কারণ যতক্ষণ না শোবে ততক্ষণ অবধি এই বস্ত্রটা যেন পরে থাকতে পারে এবং এই বস্ত্রটা পরেও শুতে পারে, কারণ প্রত্যেকবারে হেভি বস্ত্র থাকে, তাই জন্য আমাকে রাত্রিবেলা বস্ত্র চেঞ্জ, আবার গা ফা ভালো করে মুছিয়ে তারপর বস্ত্র চেঞ্জ করি, তবে আমি ওকে শোয়াই। কিন্তু এইবারে এই বস্ত্রটা পরে আমি শোয়াতে পেরেছি। আর এইবারে তেমন কোনো ডেকোরেশন করা হয়নি, খুবই সিম্পলভাবে পুজোটা করা হয়েছিল এইবারে। পঞ্চামৃত স্নানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি গোপাল আর গণেশ দুজনকেই রেখেছি, কারণ আমি ভোগ প্রসাদ যখন দিই তখন দুজনেই কিন্তু সেই ভোগ প্রসাদ যাতে খেতে পারে সেইটাই চেষ্টা করি। আর গণেশ চতুর্থীর দিন কিন্তু দুজনকে একসাথেই বসে, কারণ দুজনেই যেন ভোগটা পায়। তো এখানে এবার চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি 56 ভোগ, এবার 56 ভোগ অনেক কমই রান্নাবান্না করেছি, এবার 56 ভোগের মানে আমি কী কী দিয়েছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো প্রথমেই ছিল যে 2 রকমের ড্রিঙ্ক, যেটা দেখতে পাচ্ছ লিচি ড্রিঙ্ক অ্যান্ড ব্লুবেরি ড্রিঙ্ক, তারপর ছিল ভাত, তার সাথে ছিল লুচি, ছিল 5 রকমের ভাজা, ভাজার মধ্যে ছিল হচ্ছে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, তারপর ছিল হচ্ছে পায়েস, যেভাবে ভেবেছিলাম গুঁড়ো বানাবো কিন্তু নর্মাল পায়েস বানিয়েছিলাম, ছিল হচ্ছে ছোলার ডাল ঘন করা, তারপর ছিল হচ্ছে আলুর দম কাজু দিয়ে, তারপর ছিল হচ্ছে পনিরের তরকারি, আলু পনিরের যে তরকারিটা আলু পনিরের তরকারি, ছিল ধোকার ডালনা, ছিল টমেটোর চাটনি, আর ছিল হচ্ছে মিষ্টি দই, আর ছিল হচ্ছে ব্যাট আর এই ফুচকা পাঁপড় যেটা হয় সে ব্যাট আর ফুচকা পাঁপড়, আর ছিল হচ্ছে সুজির হালুয়া, তার সাথে ছিল হচ্ছে ভ্যারাইটিস রকমের মিষ্টি, তারপরে নিমকি ছিল, লাড্ডু ছিল, যেটা মতিচুরের লাড্ডু খেতে ভালোবাসে, ল্যাংচা ছিল, তারপর হলুদ কালারের যে রসগোল্লাগুলো হয় পান্তুয়া ছিল, তারপর ছিল হচ্ছে 5 রকমের ভ্যারাইটিস মিষ্টি যেগুলো মানে বিস্কিট, 5 রকমের ভ্যারাইটিস বিস্কিট যেগুলো ক্রিম বিস্কিট সবগুলো ছিল, ছিল ফল, ছিল হচ্ছে 10 রকমের ক্যাডবেরি, ছিল লজেন্স, তারপর ছিল হচ্ছে জিলিপি মানে অমৃতি, ছিল মালপোয়া, তালের বড়া, নাড়ু, নারকেল নাড়ু, সাদা নাড়ু, তারপরে তিলের নাড়ু, তারপর হচ্ছে সব 3 রকমের মোয়া, তারপর 3 রকমের ক্ষীরের নাড়ু, এসব এরকম সব কিছু ছিল। ওর ফেভারিট, সব থেকে ফেভারিট যে সাদা মাখন। তো 56 ভোগের মধ্যে বলতে গেলে এই রান্নাবান্না কমই করেছিলাম, আর এই নাড়ু ফাড়ুই বেশি দিয়েছিলাম, আর এগুলো কিন্তু সবই কিন্তু বাজারে আমরা পেয়েছিলাম, বাজারেই কিনেছিলাম, আগে প্রত্যেকটা ধরে বানানো হতো, তাই জন্য অনেকটা টাইম লেগে যেত। তো এইবারে পুরোটাই বলতে গেলে ওই বাজারেই মানে বাজার থেকেই কিনে নিয়েছিলাম, কারণ অনেক কিছু এখন সত্যি কথা বলতে গেলে বাজারেই পাওয়া যায়, ওরকম টেস্টটা সত্যিই পাওয়া যায় না, মানে যে নিজের হাতে বানানোর টেস্টটা তো আলাদাই, কিন্তু ওরকম টেস্ট পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়, তো তাই জন্য কিনে রাখাই হয়। আর বানিয়েছিলাম হচ্ছে আমার নিজের হাতে তৈরি কেকটা প্রত্যেক বছর আমি বানাই, তো এবারেও বানিয়েছিলাম কেক। চলো তোমাদের সাথে একটু পুজোর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। আর তোমাদের সেই দিনকে আমরা সবাই কিন্তু গোপালকে অনেক ঝোলাই। তো এই দেখতেই পাচ্ছ যে এবার পুজোটা আরতিটা হয়ে যাচ্ছে, তারপর আমরা সবাই একজন একজন করে সবাই গোপালকে ঝোলাবো। জন্মাষ্টমীর পুজো শেষ হওয়ার পর আসে হচ্ছে আমার সব থেকে পছন্দের যে মুহূর্ত, সব থেকে পছন্দের টাইম বলতে গেলে এই জন্মাষ্টমীর পুজো হয়ে যাওয়ার পর আমি গোপালকে নিজের হাতে খাইয়ে দিই। তো রোজই বলতে গেলে আমি গোপালকে নিজের হাতেই খাওয়াই। তো আর জন্মাষ্টমী বলতে গেলে 56 ভোগ যেহেতু থাকে, তো 56 ভোগ এতগুলো তো অনেকটা টাইমই লাগে, বাট তাও আমি
প্রত্যেকটা খাবার নিজের হাতে গোপালকে খাওয়ায়। প্রথম বছরগুলোতে তো গোপালকে আমি একাই খাওয়াতাম, বাট এখন আমার ছোট্ট ভাই গণেশও চলে এসেছে, তাই দুজনকেই পাশাপাশি বসে এবং দুজনকেই ধরে ধরে খাইয়ে দিই। তো গোপালকে পুরো 56 ভোগ খাইয়ে দেওয়ার পর এবার নেক্সট কাজ আমার যেটা থাকে সেটা হচ্ছে সেই ভোগ প্রসাদগুলো সবাইকে ডিভাইড করা, মানে সবাইকে দিয়ে দেওয়া, মানে সবাইকে যাদের যাদেরকে দেওয়ার থাকে তো সবাইকে দেওয়া। তারপর যারা যারা প্রসাদ খাওয়া তাদেরকে সবাইকে ভাগ করে দেওয়া, সেটা আমার মেন কাজ থাকে। তো সেই সব কাজ ফাজ করে নেওয়ার পর, মানে সবাইকে প্রসাদ দেওয়ার পর তারপর নিজে প্রসাদ গ্রহণ করার পর তারপর আমি আবার গোপালকে ভালো করে ওই রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিই, যাতে ওর গরম ফরম না লাগে। অর্থাৎ বুঝতেই পারছো ঘিয়ে ফিয়ে তো এটা বেশ গরম লাগা তো ব্যাপার থাকেই। তো পরিষ্কার টরিষ্কার করে আবার ভালো করে জল দিয়ে, মানে গোলাপ জল দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিই। গাটা মুছিয়ে দেওয়ার পর তারপর ওকে শুয়ে দিই। তো এটাই হচ্ছে আমার জন্মাষ্টমীতে আমার প্ল্যানিং থাকে, বা জন্মাষ্টমী আমি এইভাবেই সেলিব্রেট করি। সকালবেলা রাত্রি 12টার সময় ওকে মানে উইশ করে, মানে 12টার সময় ওকে কেক কাটিং করার মাধ্যমে, তারপর সকালবেলা খাইয়ে, দুপুরবেলা খাইয়ে, আর সন্ধেবেলা বিকেলবেলা 56 ভোগ ওর জন্য স্পেশালভাবে 56 ভোগ আয়োজন করে ওকে ভালো করে ভোগ দিয়ে তারপর ওকে যেমন করে করা উচিত সেইভাবে করে তারপরেই আমার জন্মাষ্টমী পর্ব শেষ হয়। তো এইভাবে আমি ছোট্ট করে জন্মাষ্টমী সেলিব্রেট করি। তো এটাই হচ্ছে আমার ভাবলাম যে চলো তোমাদের সাথে এই ব্লগিংয়ের মাধ্যমে আমার এই জন্মাষ্টমী সেলিব্রেট করার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এবারে জন্মাষ্টমী কীভাবে সেলিব্রেট করছি বা জন্মাষ্টমীগুলো কীভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ জানিও, আর কীভাবে তোমরা জন্মাষ্টমী সেলিব্রেট করো তাহলে সেগুলোও জানিও। আর যদি আমার কোনো রকম কোনো নিয়মে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা বলো, কারণ সবাই তো সব কিছু হয়তো জানেও না, হয়তো তোমরাও অনেক কিছু জানো যেগুলো হয়তো আমি জানি না। তো আজকের মতো এইটুকুই, আশা করছি আমার এই প্রথমবার ব্লগিং তোমাদের ভালো লেগেছে। তো জানি না কেমন হয়েছে, আমারও কোনো আইডিয়া নেই, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি।